না, আলা হযরতের একটা গাই, সেই দারুণ, শুনবেন শুনবেন। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। মারহাবা বলেন না, আরে আরা জোরে। আলা হযরতে কি গাইছে, গাইতাম নি রে মনু, গাইতা। सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। खुल्को से औलिया, औलिया से रसूल, खुल्को से औलिया, औलिया से रसूल, वो रसूलों से आला हमारा नबी, सबसे औला वाला भी, सबसे बाला वाला हमारा नबी। মারহাবা। ওরে বাপ রে বাপ রে বাপ, সাচ্চা আশিকের রাসূল বসে রয়েছে, আমি তো কইতে পারতাম না, তবে হৃদয়ে যে ভালোবাসা আছে ইয়া বুঝতে পারছি মুই। আলহামদুলিল্লাহ কোন আরে জোরে হাটে মহব্বতে। এবার আমি আমার লেখা একটা গজল গাইবো, আমার লেখা আমার সুর, যদি ভাল লাগে আপনারা আমার সাথে গাইবেন, রাজি আছেন? আরে জোরে একটা না দুইটাই গাইবো অল্প অল্প করে, এরপরে আমার দ্বিতীয় যে টপিক সেটাতে ঢুকবো। আপনারা বাড়ি এনতে এনে এত টেনশন করেন, অমর খোদা চলবে চলবে। আরে জোরে আরে জোরে আরে জোরে, মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, মাহফিলটা না হইলে হইব নি। এখন এই যে দাদা ভাই আরেকটা কথা মনে করে দিছে, এখন একটা ফাইজলামি শুরু হয়েছে মাহফিলে, কি জানেননি? মনে হয় যে হের মতো সুফি দুনিয়াতে আর কেউ নাই। আচ্ছা, মাহফিল হইলে সকালে ফজর নামাজ পড়তো না, বছরে তো 365 দিন এক আপনার মাঠে একটা মাহফিল, 364 দিন, বাকি 364 দিন নামাজ পড়েনি ফজরের। এই তো দেখছেন নি, পুরান সালে বাপরে বাপ, আপনি যতই আধুনিক ধান রোপণ করেন না কেন, পুরানটা 11-র ভাত যেই মজা, এখনকার এই চিকন 28-এর রাত তত মজা। আর যদিও মজা লাগে, এনার্জি কিন্তু 11-র মতো 28-এ নাই। কথা কন না কেন? আরে বেটা 20 বছর পরে ওই সেদিনকে দেখছিলাম ডক্টর নজরুল ইসলামে ওয়াজ করতে আছে, কয় আর ফলা 17টা না 18টা অনষ্ট, আর তুই উগ্গা উড়াইছ উড়াই তুই বেহস। মুরব্বী আর কি মজা কইরা কইছে, বিয়েটা হাসিন না বোঝার জিনিস। ওনারা এখনো কত স্ট্রং, আমরা এখনো কত দুর্বল। নাই আমাদের ঈমান, নাই আমাদের আমল, নাই কোনো সুস্বাদু টেকসই খাবার। কথা বলেন না কেন? কেন বললাম অত্যন্ত দুঃখের সাথে। আরে ভাই, গ্রামের মানুষ আমরা যখন আমাদের বাড়িতে ছিলাম, আপনার হলুদ থেকে ধরে সব মরিচ সব আমরা খেতে করছি। ক্ষেতের জমিন থেকে আপনার উঠাই না দিলে মা রান্না করে দিছে, কত মজা। আর এখন মহিলারা দেখবেন ধান খেতে বিক্রি করে, বস্তার চাল আনো, বস্তার চালটা যেটা দেখো দেখতেই সুন্দর, কিন্তু ভিতরে কিছুই। আজকে থেকে সোয়াবিন তেল খাওয়া বন্ধ করেন, আজকে থেকে মিনিকেট খাওয়া বন্ধ করেন, আজকে থেকে অন্যায় অপরাধ ছেড়ে দেন। ডায়াবেটিস নামক রোগ এই বাংলার আকাশ বাতাস থেকে দূর হয়ে যাবে। আমি যদি এখন আপনাদের সামনে পৃথিবীর মানুষ কেন রোগাক্রান্ত হয়, এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি, আপনারা অবাক হয়ে যাবেন।
কথা বলবেন না, এদিকে তাকান। আমার কিন্তু পরকালের নাস্তা আপনাদেরকে দিয়ে দিছি একটা বিষয়ের উপরে, বাকি বিষয়গুলো অনলাইন থেকে নেবেন। এখন দিব দুনিয়াতে কিভাবে সুস্থ থাকবেন সেই তার আগে আমি বলবো, আমি এই জায়গাতে একটু গজল, আমার লেখা একটু গজল গাইবো বলছি, বেশি না অল্প করে গাইবো। আপনারা গাইবেন আমার সাথে? এটা আমার লেখা, আমার সুর, আপনারা পারলে আমার সাথে সুর দিবেন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, আরে জোরে, ভাল লাগছে? ভাল লাগছে? আলহামদুলিল্লাহ বলেন, আরে জোরে বলেন, আরেকটা মহব্বতে। আরেকটা গজল লিখছি আমি রাত্র অনেক গভীরে। কি কি আরেকটা গজল লিখছি রাত্র গভীরে, একদম গভীরে, আপনারা একটু শোনেন, তারপরে আমি আপনাদের কাছে আবার পুনরায় আলোচনা নিয়ে ফিরে আসবো। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা, প্রেমিক ছিলেন হাবশির বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো, প্রেমিক ছিলেন হাবশির বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন। এটা ভাল লাগলে আপনারা অনলাইন থেকে, এটা আমার লেখা, এটা আমার সুর, দুটোটা গজলে, অনেক গজল আছে, অনেক গজল আমার লেখা আছে, আপনার ভাল লাগলে এগুলো কিন্তু শুনবেন, এখান থেকে অনেক কিছু অর্জন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমি বলেছিলাম যে আপনাদের সাথে আরেকটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা দুনিয়ার সুস্থ থাকা কিভাবে যায়, এই আলোচনাটা করে ছোট্ট করে আমি শেষ করে দিব। আমি আপনাদেরকে একবার সহজ ভাষায় একদম দ্রুত গতিতে বলছি, আপনি আমাদের এই বর্তমান আমাদের দেশে মানুষ বেশি অসুস্থ না? কথা বলেন, অসুস্থ কিনা? অসুস্থতা থেকে সুস্থ হতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে,
এদিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন তোমরা সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করো। কি করো? সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করো। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ার পরে তোমরা আর ঘুমাইও না। সকালবেলা যখন সূর্যটা ওঠে, সূর্যের কিরণ গায়ে লাগে কি লাগে না? কথা বলবেন। একদিকে সকালবেলা উঠে যাবেন, উঠবেন, ওঠার পরে কিছু কাজ আছে, নামাজ পড়বেন, ফজর পরে জিকির আজকার করবেন। জিকির আজকার করার পরে আপনার সূর্য ওঠার পরে একটা নামাজ আছে, জানেন এটার নাম কি? ইশরাকের নামাজ। এই নামাজটা আপনারা পড়বেন। কি করবেন? পড়বেন, রিজিকের সন্ধানে বের হয়ে যাবেন। কি করবেন? রিজিকের সন্ধানে বের হয়ে যাবেন। এই সকালবেলার কাজ হলো এটা। আর রাতের বেলার ডিউটি হলো, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল মাগরিবের নামাজ পড়ে খাবার খেয়ে ফেলতেন, এশার নামাজ পড়েই তিনি ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ পড়তেন। আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ সুবহে কাযিবে আপনারা সুবহে সাদিকের আগে পড়ে নেবেন। আপনারা তাহাজ্জুদের নামাজটা বেশি বেশি করে পড়বেন, কারণ তাহাজ্জুদের নামাজ মানুষকে বেশিরভাগ রোগ থেকে মুক্ত রাখে। সুবহানাল্লাহ বলেন। আর ওই হাসরের ময়দানে তাহাজ্জুদ আপনাকে এমন একটা জিনিস উপহার দিবে, আল্লাহর হাবিব বলেছেন কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, ফেরেশতারা আহ্বানকারী আহ্বান করতে থাকবে, রাতের গভীরে তোমরা কারা নামাজ পড়েছো, তোমরা কি করো? দাঁড়াও। আল্লাহর হাবিব বলেছেন দাঁড়াবে মানুষ খুবই অল্প, একেবারে সীমিত পরিসরে মানুষগুলো দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বলবে বিনা হিসাবে জান্নাতে চলে যাও, আর বাকিগুলো হিসাবের জন্য প্রস্তুত হবে। আর আল্লাহর হাবিব আরো বলেছেন আপনার সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কি করে রিজিক বরাদ্দ দেয়। তোমরা ফজরের নামাজ পড়ে ঘুমাইও না, তোমরা রিজিকের তালাশ করো। এমনকি আল্লাহর হাবিব মা খাতুনে জান্নাতকে পর্যন্ত ওনার ঘরে এসে ওনাকে জাগিয়ে দিতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে। এদিকে তাকান, এই যে একটা গেল, আরেকটা হলো কি জানেন? এবার আসেন খাবার। কি? আল্লাহর হাবিব বলেছেন তোমরা বেশি বেশি করে খেজুর খাও, জমজমের পানি খাও, জৈতুনের তেল মালিশ করো অথবা খাও। কি করো? জৈতুনের তেল মালিশ করো অথবা মধু খাও, কালিজিরা খাও। মধু খাবেন। আল্লাহর হাবিব বলেছেন কোন মানুষ যদি মাসে 2 থেকে 3 দিন, কয়দিন? বেশি লাগবে না, আমি আজকে বলে যাই, আপনারা কাউন্ট করে রাখেন, এগুলো আগামী দিন থেকে বাস্তবায়ন করেন, নেয়ামত বুঝতে পারবেন আস্তে আস্তে। কি করবা? সকালবেলা উঠেই খালি পেটে পিওর মধু, যেটা বাজারে যেটা বিক্রি হয় এটাতে কোনো ধরনের শেফা নাই। আপনার বাসা ভাঙ্গা যে মধুটা, এই মধুটা মাসে 2-3 বা 3 দিন 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা খালি পেটে খেয়ে নেবেন। আল্লাহ রাসূল বলেছেন তার কোনো বড় ধরনের অসুখ হবে না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন কালিজিরা এমন একটা ঔষধ, এটা মৃত্যুর রোগ ছাড়া সব রোগের জন্য এটা কি শেফা হিসেবে কাজ করে। প্রতিদিন রাত্রে শোয়ার সময় 3 আঙ্গুলের 1 চিমটি দিয়ে আপনি কি করবেন? কালিজিরা খেয়ে ঘুমাবেন। আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন, আমরা তো এগুলো খেতে পারলাম না, আমাদের সেই সাধ্য নাই খেজুর খাওয়ার, জৈতুনের তেল খাওয়ার, জমজমের পানি খাওয়ার। সাধারণভাবে আমরা খাবার খাবো। এই খাবারটা কিভাবে খাবো? এই মনু, এই গেইডে মনুরা, এই কথা বললো না ভাই, কথা বললো না, আমি একটু শেষ করে দিচ্ছি, কথা বললো না একটু। আচ্ছা মুই কইতে আছি, আমার দিকে তাকান, এদিকে তাকান। এবার ধরেন আমরা কেউ এগুলো খেতে পারবো না, আমাদের সেই তৌফিক নাই, আমরা গ্রামের মানুষ, একবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ। এখন আমরা খাবার খাবো, খাবারটা কিভাবে খাবো? এই খাবারের মধ্যেও কিন্তু সুস্থতা শেফা রাসূল দিয়ে দিচ্ছেন আমাদেরকে। এখন বর্তমানে যেই দেশের নাম ইরান, এই দেশের একটা সময় নাম ছিল পারস্য। এখন বর্তমানে যেই দেশের নাম ইরান, এই দেশের নাম একটা সময় ছিল কি? পারস্য। পারস্যের একজন চিকিৎসক আরবে আসতেন 2 বছর। 2 বছর তিনি বিচরণ করার পরে এই আরবের মধ্যে একটা লোকও তিনি অসুস্থ পান নাই। কি করেন নাই?
একটা লোক তিনি অসুস্থ পাননি, না পাওয়ার পরে আপনার আমার প্রাণী নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই বছর আপনার এই দেশে বিচরণ করলাম, একটা মানুষ আমি অসুস্থ পাইলাম না, তাদের সুস্থ থাকার পিছনের মূল মন্ত্রটা কি? আমার নবীজি বললেন, তুমি মন্ত্র জানতে চাও? কয় হ, জানতে চাই। আমার দেশের মানুষ অতিরিক্ত পেটে খিদা না লাগলে তারা খাবার খেতে বসে না, যখন তারা খাবার খেতে বসে অনেক বেশি খাবার খায় না, তার মানে হলো তারা পেটটাকে 3 ভাগ করে, 1 ভাগ তারা খাবার দিয়ে ফিল আপ করে, আর 1 ভাগ তারা বন্ধু পানি দিয়ে ফিল আপ করে, শ্বাস প্রশ্বাস আনা নেওয়ার জন্য আর 1টা ভাগ খালি রাখে। এই জন্য আমার দেশের মানুষ বেশি অসুস্থ হয় না, তারা সুস্থ থাকে। আমরা উম্মত হিসাবে নবীজি আমাদেরকে বলেছেন, তোমরা কি করো? পেটটাকে 3 ভাগ করে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখো। আপনাদেরকে মনে করাই দেই, যুবক তোমরা কি শিখো জানি না, তোমরা তো মোবাইল নিয়ে বেশি বেশি থাকতে পছন্দ করো, একটা মেসেজ পাইছো কিনা জানি না, বেশ মনে হয় যে বছর খানিক আগে ইংল্যান্ডের রানী মারা গেছে, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওনার জীবনের সুস্থতা নিয়ে একটা জরিপ হয়েছে, যে লন্ডনের মতো জায়গায় থেকে, এই দেশে থেকে তার এত লম্বা সময় তার কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি, পিছনের কারণটা কি? তখন ওই দেশের মানুষ গবেষণা করেছে, তার জীবন বৃত্তান্ত তালাশ করে বের করেছে, ওই রানী এলিজাবেথ তিনি খাবার যখন খেতেন একেবারে অল্প খেতেন, দিনে 3 বার 4 বার 5 বারও খেতেন পুষ্টিকর খাবার, তবে একেবারে অল্প, পানি খাইতেন বেশি, তিনি ফ্রি থাকতেন। এই জন্য বড় ধরনের দেখেন একজন বেঈমান, সে জাহান্নাম কিন্তু তার জন্য বরাদ্দ, কিন্তু তারপরেও পৃথিবীতে তার সুস্থতার ধরন ছিল খুবই চমৎকার। আমরাও যদি সেইভাবে করতে পারি তাহলে আমাদের জীবনও কি হয়ে যাবে? এই সুস্থ থাকার জন্য এগুলো আপনাকে মানবেন, যদি মানেন জীবন ধন্য হবে। এবার আসেন, আরেকটা হলো মেসওয়াক। কি? দুর্গন্ধ থেকে কিন্তু মানুষ অসুস্থ হয়, আক্রান্ত হয়। দুর্গন্ধকে দূর করার জন্য রাসূল বলেছেন বেশি বেশি করে মেসওয়াক করো। কি করো? বেশি বেশি করে মেসওয়াক করো, কারণ নবীজি বলেছেন আমার উম্মতের কষ্ট হবে, না হয় প্রত্যেক নামাজের আগে আমি বাধ্যতামূলক করে দিতাম মেসওয়াকটা। এটা হলো সুস্থ থাকার জন্য। আরেকটা হলো অনেক বেশি ধৈর্য ধারণ করতে হবে, অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। আল্লাহর হাবিব বলেছেন কুস্তি খেলায় যিনি বিজয়ী হয় তিনি শক্তিশালী নয়, ধৈর্যের খেলায় যিনি বিজয়ী হয় তিনি হলেন শ্রেষ্ঠ শক্তিশালী। আপনার মেজাজ কি হয়েছে? হট হয়ে গেছে, কন্ট্রোলিং আনতে পারতেছেন না, রাসূল বলে যদি বসে যাও, না বসার পরেও কন্ট্রোল হচ্ছে না, তুমি শুয়ে যাও, মাটিতে গড়াগড়ি দাও, কি হয়ে যাবে? ধৈর্য চলে আসবে, কন্ট্রোলিং এ চলে আসবে। আর বেশি বললাম না, এই ছোট্ট ছোট্ট কথাগুলো একটু মানার চেষ্টা করবেন, বিশেষ করে বেশি বেশি করে তওবা করবেন। সর্বশেষ বক্তব্য হলো, আমাদের বর্তমানে বাংলাদেশে আমাদের মুসলমানের অবস্থা বেশি একটা ভালো না। আমরা নিজেদের মধ্যে নিজেরা কামড়াকামড়ি করতেছি, নিজেদের গোস্ত নিজেরা খাওয়ার জন্য চেষ্টা করতেছি, নিজেদের রক্ত নিজেরা চোষার জন্য চেষ্টা করতেছি। একটা মাত্র কারণ, সেটা হলো রাসূলের আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, একটা বাবা মা যদি কয়েকটা কাজ গুরুত্ব দিয়ে করতে পারে তাহলে সমাজ জাতি সব বেঁচে যাবে, আর না হয় ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। 2 নাম্বার হলো হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। 3 নাম্বার হলো ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। নবী সম্পর্কে আপনাদেরকে আমি ছোট্ট করে বলি, এদিকে তাকান। নবী সম্পর্কে আপনি যদি সত্যিকারের উম্মত হয়ে কবরে যেতে চান, আপনি নবীকে ফলো করতে হবে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফের, আপনারা জানেন কিনা জানি না, মুরব্বীরা জানেন না? শাহপুর দরবার অনেক জাজরাইল একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি বৈশ্য ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। উনি একটা বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বেশি নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী সফল। আমি আপনাকে বলি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, 100 জন প্রভাবশালীর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে সেরা চ্যাম্পিয়ন হিসেবে কবুল করেছেন, বক্তব্য দিয়েছেন। মনে রাখবেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস।
আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, কিন্তু আল্লাহ আপনাকে দুটো নিয়ামত দিয়েছে, ল এন্ড লাইট। একটা হলো রাসূল আর একটা হলো কোরআন। এই দুটোকে তোমরা আঁকড়ে ধরো, পর এটারনাল সাকসেস তোমরা সফল হতে পারবা, এবং চিরস্থায়ী সফলতা তোমার জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। তাহলে রাসূলকে ভালোবাসার দরকার আসেনি? আছে না নাই? আমি আর একটু সিম্পল ভাবে আপনাদেরকে বলি, আপনারা সবাই কালেমা পড়েন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা পার্ট। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। এটা হলো তাওহীদ। সেকেন্ড যে অপশন সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। সেটা হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যেখানে রাসূলও, ফরজ যেখানে সুন্নাতও, ঠিক না বলেন? তো আল্লাহ তো আল্লাহর হাবিবকে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে মিলিয়ে রেখে দিয়েছেন, কিন্তু আপনি আমি জুদা করার কে? এই মিয়া ভাই, এই কথা বলে না ভাই। আমার দিকে তাকান, এদিকে তাকাও, কিছু শোনো, শিখো। এই এদিকে তাকান। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। কি প্রেম দেখেন না? একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল। এই 4টার মধ্যেও কোনো নক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 12 মিলে কত হইল? আরো জোরে বলেন। 24। আল্লাহ কয় 24-এর সাথে মিল রেখে আমি একদিনে 24 ঘন্টা বরাদ্দ দিলাম। দেখছেন নি প্রেম কোথায়? আল্লাহর নামে 4 হরফ, রাসূলের নামে 4 হরফ, 4 মিলে কত হলো? 8। জান্নাত কয়টা? দেখছেন নি প্রেম? দেখছেন নি? তাইলে নবীর সাথে প্রেম রাখবেন তো? যদি নবী সম্পর্কে নিয়ে ব্যাখ্যা করতে যে অনেক সময় লাগবে, সম্মানিত উপস্থিতি, আরো ছোট্ট করে আমি আপনাদেরকে বলি। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি দারুণ না দাদা ভাই? রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন। জুদা করন যাইবনি? আর যাবেন? তাহলে ফরজ ওয়াজিবের পাশাপাশি বেশি সুন্নত নফল পড়বেন তো? নবীকে ভালোবাসবেন তো? যারা নবীকে ছোট করে, খাটো করে, নবীকে অপমান করে কথা বলে, আমরা তাদের সাথে থাকবো না, একত্রতা পোষণ করব না। কারণ নবী যদি না পাই, আমরা ইসলামের অস্তিত্ব খুঁজে পাবো না। এবার আসেন আহলে বাইত। 2 ভাগ করে হুজুরে, সাধারণ মানুষের 2 ভাগ করে নবী দেখি। একটা ভাগ করে দেয় মিলাদুন নবী, আর একটা ভাগ করে দেয় সিরাতুন নবী। কেউ মিলাদুন নবী পালন করে, কেউ সিরাতুন নবী। সিরাতুন নবী তো পালন করে। আমি দাদা বলি, আমি আপনারা বলি, সিরাতুন নবী তো পালনের জিনিস না। সিরাত মানে হলো নবীর আদর্শ, নবীর জীবনী, নবীর পথ চলা। এটা তো আপনার আমার জীবনে কন্টিনিউ আছে। এই আমার দিকে তাকান। এই আমারে দেখছেন, আমি আপনাকে দেখেই সালামটা দিয়ে দিলাম, এটাই তো সিরাত। সকালে ফজর পরে কোরআন নিয়ে বসে গেলাম, এটাই তো সিরাত। নামাজ পড়লাম, এটাই তো সিরাত। সত্য বললাম, এটাই তো সিরাত। কিন্তু মিলাদুন নবী মানে কি? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। কি করো? আল্লাহ মিলাদুন নবী পালন কি জায়েজ নেই? জায়েজ। ওমর খোদা হেইয়া কিয়া কইতে আছেন মনু? আচ্ছা মুই এককালে বাইঙ্গে কইয়া দেই। আমি কই শোনেন, আমার কথা শুনেন। এটা একবারে সহজ ভাষা। আচ্ছা আপনার আমার আগমন হইছে না? জন্ম হইছে নি? তো এইটাই তো মিলা। তো এটা কি অস্বীকার করা যায়? হ্যাঁ কয় যায় যায়। নবীজি তো আপনার আমার ক্ষেত্রে নবীরটা একটু ব্যতিক্রম না? একটু এক্সক্লুসিভ না? নবী না আসলে তো কিছু হইতো না। নবী না আসলে আপনি আমি হইতাম না। এবং নবীজি আপনাকে আমাকে সুপারিশ করে মুক্তির ব্যবস্থা করবে কাল হাসরের দিন। আল্লাহর কোরআন প্রমাণ দেয়। আমি কই আপনাকে, আপনি আর প্রশ্ন করার দরকার নাই তো। আমি বলি আপনাকে, মিলাদরা মানে কি? মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত। নবীজি আসছে, আমরা আনন্দিত হয়ে এই যে আজকে এখানে বসছি, আমরা আলোচনা করতেছি না নবীজিকে নিয়ে, নবীজির জীবনী নিয়ে অনেক আলোচনা হয়েছে না? যে তওবার আলো এই হাদিস বলছি নবীজির না? তো এইটাই তো। যেমন আমি আপনাকে বলি, আপনার যদি ভালো না লাগে আপনি করবেন না, কিন্তু কেউ করলে তাকে বাধা দিবেন না। কেন জানেন? বাধা দিলেই মনে হয় যে আপনার নবীর সাথে কি আছে? দুশমনি আছে। দুশমনি করা যাবে না, ভালোবাসতে পারেন বা না পারেন। আমি আপনাকে বলি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? আমার নবী যখন পৃথিবীর বুকে আগমন করলো, উপস্থিত সাহাবায়ে কেরামদের কি নবীর আগমন, নবীর মিলাদ, নবীর মিলাদ নিয়ে কথা বলতেছেন। এরই মধ্যে আমার নবীজি প্র্যাকটিক্যালি দেখতে পেলেন। দেখার পরে নবীজি বললেন, কাল্লাত লাকুম শাফাআতি, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল।
আপনি ভালো না লাগলে করবেন না, কিন্তু যে করে তাকে বকা দিবেন না, ঠিক আছে? আমরা এমনি ধ্বংস হয়ে গেছি, বিদুর্মীরা যেভাবে আমাদেরকে কুণ্ঠাসা করতেছে। আরে ভাই, মুসলিম দেশের মধ্যে একজন আইনজীবীকে, তাও সুপ্রিম কোর্টের একটা বিদুর্মী মেরে ফেলে, এটার এর পরেও কি মুসলমান কারাকারি করতে পারে? কেউ কাউকে আঘাত করবেন না, কেউ কাউকে অ্যাটাক করবেন না, কেউ কাউকে আক্রমণ করবেন না। ভালোবাসা নিয়ে কাজ করতে শিখুন, হিংসা বিদ্বেষ ভুলতে শিখুন। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, ভালোবাসা শুধু মানুষকে সামনের দিকে, স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যায়। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন আমার কাছ থেকে আল্লাহ যে তোমাদের কাছে রহমত পাঠিয়েছে, ফজল পাঠিয়েছে, হাবিব আপনি বলে দেন সেই নিয়ামত পেয়ে তারা যেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করে। আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক দামি। সুবহানাল্লাহ বলেন। এটা কি আপনার আমার পুঁজি করা? এবার আপনি কাউকে, এদিকে তাকান, নবীর আগমনে আপনি কাউকে, গরিবকে খাওয়াইতে পারেন, কাউকে বস্ত্র দিতে পারেন, কেউ দোয়ার আয়োজন করতে পারেন। মানে মোট কথা হলো নবী আসছে, আমরা খুশি হয়েছি, এই নবীটা আমাদের নবী, এইটাই, আর কিছু না। কিন্তু মারামারি করবেন, কাটাকাটি করবেন, এটা জায়েজ জায়েজ। এবং এখন যে প্রচলিত মিলাদকে যারা বেদাত বলে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনি বলেন আমরা যে মিলাদ পড়ি, মিলাদের মধ্যে কি পড়ি? প্রথমে কোরআন তেলাওয়াত, এরপরে দুরুদ, এরপরে জিকির, এরপরে নবীকে দাঁড়াইয়া সালাম। আচ্ছা, নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়া কি এটা জায়েজ না? আপনার টিচার আসলে দাঁড়াইতে হবে, এটা কোন কিতাবে লেখা আছে? একজন দাঁড়াও, একজন এমপি আসলে দাঁড়াইতে হবে, এটা কোন কিতাবে লেখা আছে? কোথায় লেখা আছে? আছে। কিন্তু আমরা তাকে সম্মানী মানুষ হিসাবে আমরা তাকে মর্যাদা দেই, সম্মান করি। ভাই, তুমি ওই সময় কিছু বলো না, কিন্তু নবীজির ক্ষেত্রে তুমি বলো বেদা। আমার দিকে তাকান, এই সূরা ফাতির 9 নম্বর আয়াতে খুলে দেখবেন, আল্লাহ বলেছেন ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। তো দাঁড়ানো তো সম্মানী, এটা তো ফরজ না। যে দাঁড়ায় দাঁড়িয়ে সালাম দাও, আপনি তাকে বকা দিয়েন না, দিলে মনে হবে যে দুশ্মনী। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? আরে ভাই, নবী তো অনেক উপরের জিনিস। রাসূলের যে আহলে বাইতের কথা বললাম, আমার দিকে তাকান, পাক পাঞ্জাতন, এদিকে তাকান। আহলে বাইতের অন্যতম সদস্য মা ফাতেমা। রাসূল কি বলতে জানেন? ফাতেমা তু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এই চান্দিনা মধ্যম তলার আমার মা বোনদেরকে বলতে চাই, তোমরা টেনশন করো না, আহলে বাইতের অন্যতম একজন সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা, তাকে ভালোবাসো, তাকে ভালোবেসে তার আদর্শ তোমার জীবনে নিয়ে এসে বাস্তবায়ন করো। আমার রাসূল বলেছে জান্নাতে রিসিপশনে মা ফাতেমা তোমাকে রিসিভ করে জান্নাতে নিয়ে যাবে। এবার সেকেন্ড টাইম আজকে দেখছি অনেক যুবক এখানে দাঁড়াই দাঁড়াই শুনছে, বসে বসে শুনেছো। যুবক, তোমাদেরকে আমি বলি একটা অত্যন্ত চমৎকার মেসেজ আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, এদিকে তাকান, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইয়াং মেন যারা, তোমাদের জন্য গড নিউজ। আল্লাহর হাবিব বলেছেন, যারা যুবক, যারা আল্লাহর হাবিবের আহলে বাইতকে ভালোবেসেছো, হাসান হুসাইনকে ভালোবেসেছো, তোমাদের জন্য জান্নাতে সরদার লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। এবার মুরব্বী যারা আছে তারা মনে মনে চিন্তা করতে পারে, তাদের জন্য রাস্তা আছে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে বাইতকে, নবীকে, নবীর আহলে বাইতকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। কথা কি বুঝতে পারছেন? আর কোরআন, কোরআন বেশি বেশি করে পড়বেন। মানুষের জীবনে আরেকটা নিয়ামত, মানুষের জীবনের আমলগুলোকে একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, যেটা হলো কোরআন। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, তত বেশি আপনার গুনাহ ঝরে যাবে। আই রিসাইট দ্য হোলি কোরআন এভরি ডে ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে। কথাগুলো সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। আমরা সত্যবাদী হব না? আমরা আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, হক্কানি আলেমদেরকে ভালোবাসবো, দুনিয়াতে চলার পথে ভালো ভালো কাজগুলো করব, অন্যায় কাজগুলোকে অ্যাভয়েড করব এবং বেশি বেশি করে তওবা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার